মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট হাটলক্ষ্মীগঞ্জে প্রধান সড়কের দৃশ্য এটি। আর শহরের বাজার সংলগ্ন ও স্মৃতি স্তম্ভ এলাকার প্রধান সড়কেও ময়লার বড় স্তূপ। এছাড়াও শহরের দেবক মাদ্রাসা, ABJM, মানিকপুর জেনারেল হাসপাতাল পয়েন্ট, শ্রীপল্লী, ইদ্রাকপুর, জেলখানা রোড, কাটাখালী বাজার এলাকায়ও ময়লার স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। এসব ময়লা 6টি ট্রাক ও 19টি ভ্যানে করে ফেলা হয় পৌর ভবন থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরের মুন্সিরহাট এলাকায়। উন্মুক্ত স্থান যেন ময়লার বাঘার। যাওয়ার সময় দুর্গন্ধ, আসার সময় দুর্গন্ধ, মানুষের অস্থিরতা বেড়ে চলছে। দুর্গন্ধ কয়, এরপরে ধোঁয়া গন্ধ এমন ঘুমিয়ে পড়ে, তখন শ্বাসকষ্ট হয়। আবার এখানকার যারা স্থায়ী বাসিন্দা তাদের তো কমিউনিকেটেড নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে। তো মেন রাস্তার সাথে এটা চলে না, এটা বহুত হার আগে নিয়ে ওটা লাইনা দেওয়া দরকার। এটা সবারই ক্ষতিগ্রস্ত হইতেছে এটা নিয়ে। কর্তৃপক্ষ বলছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নামে প্রায় 100 কোটি টাকার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশ বান্ধব এই প্রকল্প বাস্তবায়ন হলে ডাম্পিং এলাকার মানুষের দুর্ভোগের লাঘব হবে। এখনো আমরা বরাদ্দ পাইনি, আশা করি ভবিষ্যতে বরাদ্দ হইলে আমরা কাজটি বাস্তবায়ন করব। আমার একটা পাইপ লাইন আছে, বরাদ্দ ব্যবস্থাপনা প্রকল্পটি পাইপ লাইন আছে, আশা করি অতি সত্বর এটা অনুমোদন আসবে। প্রতিদিন গড়ে প্রায় 28 মেট্রিক টন বর্জ্য নিয়ে রাখা হয় মুন্সিরহাট খাসকান্দি এলাকায়। পৌনে 11 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভার 72,000 মানুষের বসতির নানা রকম বর্জ্য এনে ফেলা হচ্ছে এই লোকালয়ে। মুন্সিরহাটের ময়লাপট্টি থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।